বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা। এই অনুষ্ঠানে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে আল্লাহর প্রিয় হাবিব হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিসে মুবারকা এই অনুষ্ঠানে আমরা নিয়ে থাকি। ওই হাদিসে মুবারকা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা একটি হাদিসে মুবারকা নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। দেখব আজকে হাদিসে কি রয়েছে এবং আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। তার আগে এতটুকু বলি, আজকের যে হাদিসে মুবারকা তা আমরা আলহামদুলিল্লাহ আজকে জানতে পারবো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। তাহাজ্জুদের কত রাকাত, অনেকের প্রশ্ন থাকে তাহাজ্জুদের রাকাত কত, তাহাজ্জুদ কমপক্ষে কয় রাকাত পড়া যায়, তাহাজ্জুদ বেশি দেখে বেশি কয় রাকাত পড়া উত্তম, তাহাজ্জুদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন ইত্যাদি এমন নানান প্রশ্ন থাকে তাহাজ্জুদ সম্পর্কে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এ ব্যাপারে আরও বিস্তারিত শুনবো আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। চলুন একটি দুরূদ শরীফের ফজিলত শুরুতে শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করি, কমপক্ষে সকাল সন্ধ্যায় যদি 10 বার করে দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার রসুলের শাফাআত আমাদের সকলের জন্য নসিব হবে। আসুন অনুষ্ঠানের শুরুতেই সকলে একবার মহাব্বত সহকারে আমার রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আজকের হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি। আর যে হাদিসে মুবারকা আজকে আমরা নিয়েছি তা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, যাকে বলা হয় মুত্তাফাক আলাই হাদিস। আর এই হাদিসে আমরা আজকে শ্রবণ করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের হাদিসে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফীমা বাইনা আই ইয়াফরিগা মিন সালাতিল ইশাই ইলাল ফাজরি 11 রাকআতান ইউসাল্লিমু মিন কুল্লি রাকআতাইনি ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন ফায়াসজুদু সাজদা মিন যালিকা কদরা মা ইয়াকরাউ আহাদুকুম 50 আয়াতান ক্বাবলা আইয়ারফা রাসাহু ফাইযা সাকাতাল মুআযযিনু মিন সালাতিল ফাজরি ওয়া তাবায়্যানা লাহুল ফাজরু ক্বামা ফারাকা রাকআতাইনি খফীফাতাইনি সুম্মা তাজা আলা শিক্কিহিল আইমান হাত্তা ইয়াতিহিল মুআযযিন লিল ইকামাতি ফায়াখরুজু। আসুন হাদিসে মুবারকার ইবারত আমরা শ্রবণ করেছি, এটির
তরজমা আমরা শ্রবণ করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ সম্পূর্ণ করার পর ফজর পর্যন্ত 11 রাকাত নামাজ পড়তেন। প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফিরাতেন এবং 1 রাকাত বেজুর পড়তেন। সেটা এক এক সেজদাতে এত দীর্ঘ করতেন যাতে তোমাদের মধ্যে কেউ 50 আয়াত পড়তে সক্ষম হবে তার মাথা মুবারক উত্তোলন করার আগে। সুবহানাল্লাহ। অতঃপর যখন ফজরের নামাজের মুয়াজ্জিন আজান দিয়ে চুপ হয়ে যেত আর ফজর স্পষ্ট হয়ে যেত, তখন তিনি হালকাভাবে 2 রাকাত পড়তেন। তারপর তিনি ডান কর্টের উপর ততক্ষণ পর্যন্ত শুয়ে যেতেন যতক্ষণ না তার কাছে তাকবীর অর্থাৎ ইকামত বলার অনুমতির জন্য মুয়াজ্জিন আসতো। তখন তিনি তাশরিফ নিয়ে যেতেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি, আসুন তার কিছু বিস্তারিত এবং এর থেকে আমাদের কি কি শিক্ষা রয়েছে আমরা শ্রবণ করি। শুরুতে আমরা যাব মিরআতুল মানাজি। হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় এবং এই হাদিসের পরিপ্রেক্ষিতে ইনি কি আলোচনা করেছেন তার কিছু দিক আমরা আলোচনা শ্রবণ করব। প্রথমেই হচ্ছে রাতের নামাজ। আমরা সালাতুল লাইল এর আলোচনা শুরু করব। রাতের নামাজ, এই যে হাদিসে মুবারক আমরা শুনেছি, এটি সালাতুল লাইলের সাথে সম্পর্ক রাতের নামাজ, অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ ইসলামের প্রাথমিক যুগে সকলের উপরে ফরজ ছিল। প্রত্যেকের উপরেই তাহাজ্জুদের নামাজ, রাতের যে নামাজ ছিল, এটি সকলের উপরেই ফরজ ছিল। কিন্তু পরবর্তীতে উম্মতের ফরজ হওয়ার বিধান এটি রহিত হয়ে গেলেন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর শেষ পর্যন্ত সেটা ফরজ হিসাবে বহাল থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই আয়াতে মুবারাকার মধ্যেও আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজকে ফরজ করেছেন, তাহাজ্জুদের নামাজ আমার রসুলের জন্য বহাল রেখেছেন, এটি উল্লেখ রয়েছে। আর মনে রাখবেন, তাহাজ্জুদ, এই তাহাজ্জুদের নামাজ মূলত হচ্ছে কমপক্ষে 2 রাকাত, সর্বাধিক 12 রাকাত। কমপক্ষে 2 এবং বেশি থেকে বেশি সর্বোচ্চ 12 রাকাত বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ 8 রাকাত নামাজ আদায় করতেন তাহাজ্জুদের, আবার কখনো কখনো কম বেশি করতেন। সঠিক অভিমত হচ্ছে তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি এলাকার কেউ না পড়ে তবে সকলেই সুন্নত পরিত্যাগকারী হিসাবে গণ্য হবে, আর যদি একজন পড়ে নেই তবে সকল দায়মুক্ত হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, তাহাজ্জুদের নামাজ কত রাকাত আমরা বুঝতে পারলাম। আসুন এবার শুনব তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে আরম্ভ হয়। রাতের নিদ্রা হতে জাগ্রত হওয়ার পর থেকে তাহাজ্জুদের সময় আরম্ভ হয়, আর এটির শেষ সময় সুবে সাদিকের শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদের সময় বহাল থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম তাহাজ্জুদের সময় কখন থেকে, যখন ইশারের নামাজের পর মানুষ ঘুমিয়ে যায়, ঘুমের পর যখনই তার চোখ খুলবে সে চাইলে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। এখন আমাদের মাঝে এটি প্রচলন রয়েছে, আমরা রাত্রে 2টা অথবা রাত্রে 12টা, রাত্রে 1টার পর, 2টার পর অথবা 12টার পর তাহাজ্জুদের সময় আমরা মনে করি। আসলেই এটা নয়। মুফতি সাহেব লিখলেন যে তাহাজ্জুদের সময় কখন? তাহাজ্জুদের সময় হচ্ছে মানুষ ইশারের নামাজের পর যখনই নিদ্রায় যাবে, নিদ্রা থেকে সে যদি এশার নামাজের পর, সাপোজ কেউ 8টার সময় এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, 9টায় তার ঘুম ভেঙে গেল। সাপোজ কেউ 8টার সময় ঘুমালো এশারের নামাজ পড়ে,
যদি তার 9টার সময় ঘুম ভেঙে যায় তাহলে বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারলাম 9টার সময় চাইলে সে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। তবে গভীর রাত্রে পড়ার আলাদা এর লুৎফ রয়েছে, এর মজা রয়েছে, এটির বরকত আলাদা রয়েছে। তবে আমরা যেটা বুঝতে পারলাম যে এটার বরকত বা এর সময় যেটা আছে তখন থেকে কিন্তু আরম্ভ হয়ে যায় নিদ্রা যাওয়ার পর থেকে, যখনই জাগ্রত হবে এবং শেষ সময় সুবে সাদেকের যে শেষ সময় আছে সেই সময় পর্যন্ত তাহাজ্জুদের সময় বহাল থাকে। তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়াটা হচ্ছে উত্তম। আর পূর্ব শর্ত হলো তাহাজ্জুদের পূর্বে ইশার নামাজ পড়ে ঘুমানো। ইশারের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের পূর্বে ইশারের নামাজ পড়ে তারপরে ঘুমানো। তাহাজ্জুদের নামাজের পর কিছুক্ষণ শুয়ে থাকাও সুন্নত। যেহেতু এটা সর্বোত্তম নফল নামাজ সেহেতু এটার জন্য স্বতন্ত্র অধ্যায় নির্ণয় করা হয়েছে। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আরম্ভ করে, যে ব্যক্তি সে তাহাজ্জুদ পড়া নিজের কাছে অভ্যস্ত করে নিল, আরম্ভ করে দিল, সে যেন এটাকে আর ছেড়ে না দেয়, কারণ এটা ছেড়ে দেওয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট অপছন্দনীয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটি জরুরি মাসআলা শ্রবণ করি। মুফতি সাহেব লিখেছেন তাহাজ্জুদের পূর্বে ঘুমানো তাহলে কি আবশ্যক? কেউ যদি সারা রাত্র জাগ্রত রইল, মোটেই ঘুমায়নি, সে মোটেই না ঘুমায়, তবে সে যদি রাত্রে একটা হোক, দুইটা হোক অথবা তিনটাই হোক, কেউ যদি সারা রাত্র না ঘুমিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ এটা তাহাজ্জুদ হবে না, বরঞ্চ এই নামাজটি নফল হিসাবে গণনা করা হবে। তবে এখানে একটি কথা, যেসব বুজুর্গদের মধ্যে এটি বর্ণিত রয়েছে তাদের আমলনামার মধ্যে, যে তারা 30 বছর বা 40 বছর এশারের উজু দ্বারা ফজরের নামাজ পড়েছেন, যেমন হুজুর গাউসে আজম অথবা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা রাত্রে ওই পরিমাণ তন্দ্রায় মগ্ন হয়ে যেতেন যাতে তাহাজ্জুদ পড়া বৈধ হয়ে যায়। অতএব তাদের প্রতি এই অভিযোগ করা যাবে না যে তারা কি তাহাজ্জুদ তাহলে আদায় করেনি, এমন আমরা প্রশ্ন বা তাদের এরকম অভিযোগ তাদের প্রতি আমরা করতে পারবো না। হযরত আবু দারদা, হযরত আবু যর গিফারি প্রমুখ সাহাবী যারা সারা রাত জাগ্রত থাকতেন তাদেরও এই আমল ছিল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি দেখি হাদিসে পাকের একটি অংশে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিমা বাইনা আইয়াফরুগা মিন সালাতিল ইশাই ইলা সালাতিল ফজরি 11 রাকাআতান। এই হাদিসে পাকের অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন 11 রাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন। তো এটা কিভাবে পড়তেন আসুন আমরা এটির বিস্তারিত আলোচনা শ্রবণ করি। এটা মূলত ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর 3 রাকাত বিতির। সর্তব্য যে ঈশা না পড়ে তাহাজ্জুদ পড়া যায় না, এটা আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতান ইউসাল্লিমু মিন কুল্লি রাকাতাইনি ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়েছেন। কিভাবে নামাজ পড়েছেন? 8 রাকাত নফল নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের 8 রাকাত, আর বাকি রয়েছে 3 রাকাত। এই 3 রাকাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিতির আদায় করতেন। তো মোট 11 রাকাত হয়েছে। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন। ইশারের নামাজের পর এবং ফজরের পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন। 8 রাকাত নফল আর 3 রাকাত বিতিরের নামাজ। এবং এখানে আমরা একটি বাক্য আমরা শুনেছি, বললেন যে 1 রাকাত বিতির পড়তেন
ওয়ায়ুতিরু বিওয়াহিদাতিন, এখানে যে শব্দটি আছে এক রাকাত ভিতির পড়তেন। এই শেষ বাক্যের দ্বারা অনেকেই এখানে হুচুট খেয়ে যায়, অনেকেরই এখানে ভুল ধারণা চলে আসে বা ইলম না থাকার কারণে এখানে ভুল হয়। যে অনেকে এটা বর্ণনা করেন যে 10 রাকাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন এবং প্রতি 2 রাকাত অন্তত একবার সালাম ফিরাতেন আর 1 রাকাত ভিতির পড়তেন। এখানে অনেকে এটা এভাবে বর্ণনা দিয়ে থাকেন যে 10 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়তেন আর 1 রাকাত 1 সালাম, এই যে শব্দটা এটার মধ্যে হুচুট খেয়ে যায় বা অনেকের ভুল হয় যে 1 রাকাত নামাজ ভিতির পড়তেন, আর এটাকে অনেকে দলিল বানায় বা অনেকে এটাকে দলিল মনে করে, কিন্তু এটা ভুল। আসুন আমরা নিজের থেকে হাদিসের ব্যাখ্যা না করি, মুফতি সাহেবগণ কি ব্যাখ্যা করেছেন আমরা শুনি। তো বললেন যদি কেউ এভাবে মনে করে যে 10 রাকাত ভিতির 10 রাকাত যদি কেউ এটা মনে করেন যে 10 রাকাত নফল নামাজ আর 1 রাকাত ভিতির পড়েছেন, এর অর্থের এই ভিত্তিতে এটা বর্ণনা এমন হবে যে ওই সব হাদিসে মুবারকা যেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভিতির রাকাত 3 রাকাত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলিল রয়েছে, হাদিসে মুবারকা রয়েছে, তাহলে ওই হাদিসে মুবারকাগুলোর সাথে এই হাদিস আমরা যদি এটা নিজের থেকে বলে নেই বা এটা মনে করি, তাহলে এটা একটা আরেকটার বিপরীত হয়ে যাবে। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভিতিরের প্রথম রাকাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভিতিরের 3 রাকাতের ব্যাপারে বলেছেন। কিভাবে বলেছেন আসুন আমরা দেখি। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভিতিরের প্রথম রাকাতে সূরা আলা পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতেন, আর তৃতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। তাহলে এটি একটি হাদিসে মুবারকার অংশ। আমরা হাদিসে মুবারকায় দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভিতরের নামাজে কি পড়তেন, কি সূরা মিলাতেন। তো আমরা যদি কিতাবের মধ্যে দেখি, হাদিসে মুবারকার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভিতরের রাকাত 3 রাকাত এভাবে পড়তেন। প্রথম রাকাতে সূরা আলা পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করতেন, আর তৃতীয় রাকাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করতেন। এই যে হাদিসে মুবারকাটি রয়েছে, তো কেউ যদি বলে 10 রাকাত তাহাজ্জুদ আর 1 রাকাত ভিতির, তাহলে এই আমরা যে হাদিসটি শ্রবণ করেছি এটি ওই বর্ণনার সাথে একটি অপরটার সাথে মুখালিফাত হয়ে যায়, বিপরীত হয়ে যায়। সেজন্য আমরা এই অর্থটা নিতে পারবো না। আবার কেউ কেউ এটা অর্থ করেছেন যে তাহাজ্জুদের রাকাত 8 রাকাত পড়েছেন আর ভিতির 3 রাকাত পড়তেন। আর যদি এভাবে হয় যে ভিতির 2 রাকাত 1 সালাম দ্বারা আর অপর 1 রাকাত 1 সালাম দ্বারা পড়েছেন, তবে এর অর্থ ওই সব হাদিসের বিপরীত হবে যেগুলোতে বর্ণনা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সালামে 3 রাকাত ভিতির পড়েছেন। এখানে দ্বিতীয় আরেকটি মত, অথবা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1 রাকাত বিশিষ্ট সম্পূর্ণ নামাজ পড়তে নিষেধ করেছেন। এই হাদিসেরও তখন বিপরীত হয়ে যাবে। হাদিসে মুবারকা এটাও রয়েছে শুধুমাত্র 1 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো আপনি বা আমাদেরকে যদি কেউ বুঝায়, আমরা যদি এটা উল্টা বুঝি, তাহলে এটার সাথে এটাও বিপরীত হয়ে যাবে। অথবা ইরশাদ করেছেন যে মাগরিব হচ্ছে দিনের ভিতর, এই হাদিসেরও বিপরীত হবে। আরেকটি বর্ণনা অনুযায়ী রয়েছে মাগরিবকে বলা হয় দিনের ভিতর আর ভিতরের নামাজকে বলা হয় রাতের ভিতর। তো এই ভিতর মানে হচ্ছে 3 রাকাত ভিতর, তো মাগরিবের ভিতর মানে 3 রাকাত, এইভাবে রাতের ভিতর, তাহলে এটাও 3 রাকাত হবে। তো কেউ যদি 1 রাকাত ভিতরে নেয়, তাহলে তার এটা সুস্পষ্ট হলো না, তার এটার সাথে কতগুলোর সাথে মুখালিফাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এবার বুঝতে পারলাম যে সমস্ত হাদিস একটি অপরটির সাথে মুখালিফাত হয়, বিপরীত হয়, তখন আমরা কোনটা নেব। তো হাদিস গ্রন্থের মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস শাস্ত্রের পরিভাষায় বলা হচ্ছে এমন যদি কোনো হাদিস থাকে, তখন আপনাকে দেখতে হবে একটি অপরের সাথে কিভাবে নিলে উলামায়ে কেরামগণ কোন সাদৃশ্যতার সাথে
কোন সিস্টেমে একটি আরেকটির সাথে তাদবিক দিলে একটা আরেকটির বিপরীত হবে না, মুখালিফাত হবে না, তখন ওইটাকে আমাদেরকে মানতে হবে। আর ওইটাকেই উলামায়ে কেরামগণ বিশুদ্ধভাবে বলেছেন। তো বিশুদ্ধ কিভাবে হবে? বিশুদ্ধ এটা এমন হবে যে হাদিসের অর্থ এটাই বিশুদ্ধ হবে যা হানাফি মাযহাব গণনা করেছেন। আর তা হচ্ছে যে তাহাজ্জুদের প্রতি 2 রাকাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অন্তত একবার সালাম ফিরিয়েছেন। আর ভিতির এভাবে পড়েছেন যে 2 রাকাতের সাথে আরও 1 রাকাত যুক্ত করেছেন, ফলে সব নামাজের সমষ্টিগত সংখ্যা বেজোর হয়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অর্থাৎ হাদিসে মুবারকে যে বলা হয়েছে বি রাকাতান শব্দের বা তাদিয়া অর্থাৎ সমকর্মকরণ অর্থ নয়, বরং ইস্তিতাআত সাহায্যকারী অর্থ হয়েছে। এখন এই হাদিস দ্বারা অন্য কোনো হাদিসের পরিপন্থী হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে মোবারকায় আরেকটি আমরা শিক্ষা চাইলে অর্জন করতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে। তা হচ্ছে এই হাদিসে মোবারকে বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের প্রতিটি সেজদা অথবা বিতিরের প্রত্যেক সেজদা অথবা তাহাজ্জুদের নামাজ শেষ করে শুকরিয়া স্বরূপ একটি সেজদা এত দীর্ঘায়ু করতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেজদা এত দীর্ঘায়ু হতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমাদের মধ্যে যদি কেউ ওই সময় 50টি আয়াত তেলাওয়াত করে তাহলে সে করে নিতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের অথবা বিতিরের সিজদার মধ্যে অথবা তাহাজ্জুদ শেষ করে শুকরিয়া স্বরূপ যে সেজদা দিতেন এটি এত দীর্ঘায়ু হতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সেজদা কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বুঝালেন। এতে বোঝা যায় যে তাহাজ্জুদের পর আমরা এই হাদিস থেকে এটা বুঝতে পারলাম, এই অংশ থেকে তাহাজ্জুদের পর আল্লাহ তাআলা এই নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়ার্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি সেজদা দেওয়া এটি হচ্ছে উত্তম। তো এটি উত্তম একটি আমল। আমাদের উচিত যদি আল্লাহ তাআলা কাউকে তাহাজ্জুদ পড়ার সুযোগ দেয় তখন আমরা তাহাজ্জুদের শেষে একটি সেজদায়ে শুকরিয়া স্বরূপ একটি সেজদা আদায় করব যে মাওলা আমরা যে ইবাদত করেছি এটা তোমারই সাহায্যে এবং তোমারই দয়ায় আমরা ইবাদত করেছি। আল্লাহ তাআলা আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি, অর্থাৎ আমার প্রত্যেকটা ইবাদত তোমার সাহায্যের মাধ্যমেই সম্ভব, আমি চাইলে সম্ভব নয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। হাদিসে মুবারাকায় পঞ্চম একটি অংশে আমরা যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুয়াজ্জিনে রাসূল ডেকে দিতেন, অর্থাৎ যখন পূর্ব দিগন্ত খুব স্পষ্ট হয়ে যেত তখন ফজরের সুন্নত আদায় করতেন। এতে বোঝা যায় ফজরের নামাজ আকাশ স্পষ্ট হলে পড়াটা সুন্নত। হাদিস মুবারকের একটি অংশ রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবায়্যানা লাহুল ফজরু কামা ফারাকা রাকাতাইনি খফিফাতাইনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের পর 2 রাকাত নামাজ পড়তেন। যখন ফজর স্পষ্ট হয়ে যেত তাহলে বোঝা গেল ফজরের নামাজ একদম স্পষ্ট হওয়ার পর পড়াটা হচ্ছে সুন্নত। এভাবে যে সুন্নত সমূহ পড়া বরং ফজরের আজানও আকাশ স্পষ্ট হলে দেওয়াটা সুন্নত। অন্যথায় হযরত উম্মুল মুমিনিন নাফাখা স্পষ্ট হয় বলতেন না। আমরা হাদিসে মুবারাকার একটি অংশের নাফাখা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেছেন, অন্যথায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফাখা শব্দটি উল্লেখ করতেন না। এরপর আমরা যদি দেখি হাত্তা ইয়াতিয়াল মুআজ্জিন লিল ইকামাতি ফায়াখরুজু, অর্থাৎ মুআজ্জিনে রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করার পর, অর্থাৎ যখন তাহাজ্জুদের পর আরাম করতেন তো সুন্নত পরে যখন আরাম করতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ডেকে দিতেন। তার মানে হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতেন আর আরজ করতেন যে হুজুর তাকবীর অর্থাৎ একামত বলবো কি, আল্লাহ রাসূল থেকে ইজাজত চাইতেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনুমতি দিলে নামাজের কাতারে গিয়ে তাকবীর বলা আরম্ভ করতেন। অর্থাৎ মুআজ্জিনের রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
নামাজের জন্য ইকামত দিতেন। যখন হাইয়া আলাল ফালাহ পর্যন্ত পৌঁছে যেতেন তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হুজরা শরীফের দরজা থেকে মসজিদে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অংশ থেকে দুটি জিনিস আমরা জানতে পারি। নাম্বার 1, ফজরের সুন্নতের পর ডান কারটের উপর কিছুক্ষণ শুয়ে থাকা এটা সুন্নত, তবে শর্ত হলো এখানে ঘুমানো যাবে না, কারণ ঘুমালে উজু ভঙ্গ হয়ে যাবে নিদ্রা যাওয়ার কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে মুসলমান বাদশাহ অথবা দিনদার আলেমে দিনকে আজান ছাড়াও জামাতের সময় স্মরণ করিয়ে দেওয়াটা এটা বৈধ, যদি কেউ স্মরণ করিয়ে দেয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মুবারাকা থেকে জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কখন নামাজের জন্য যেতেন। মুফতি সাহেব খুবই সুন্দর আমাদেরকে বললেন, কিতাবের মধ্যে উল্লেখ করলেন যে হাইয়া আলাল ফালাহ যখন বলতেন তখন ইনার ঘর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা শরীফ থেকে মসজিদের দিকে যেতেন। আমাদের মধ্যে অনেকের প্রচলন আছে আমরা ইকামতের শুরুতেই দাঁড়িয়ে যাই, বা ইমাম সাহেবও ইকামত দেওয়ার শুরুতেই দাঁড়িয়ে থাকে। ইভেন্ট নামাজ ইকামত দেওয়ার সাথে সাথে নামাজে অর্থাৎ নামাজ আরম্ভ করে দেয়। কিন্তু সুন্নত হচ্ছে হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন দাঁড়াবে, ইমাম সাহেবও দাঁড়াবে নামাজের জন্য এবং তার মুসল্লিরাও তখন দাঁড়াবে, আর এটি হচ্ছে সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাদিস থেকে আজকের অনুষ্ঠানে যা শিখেছি এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক জানতে পারলাম। প্রথমত হচ্ছে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকতর পড়তেন, তবে তাহাজ্জুদের সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে যে রয়েছেন 11 রাকাত নামাজ আদায় করতেন, 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত ভিতরের নামাজ এক সালামের মাধ্যমে আদায় করতেন। এটিও জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে তাহাজ্জুদের পর যে 2 রাকাত সুন্নত ফজরের জন্য দেওয়া হয়, সময় দেওয়া হয়, ওই সময়ের পর ডান কাত হয়ে একটু আরাম করা, না ঘুমানো, এটাও সুন্নত। এবং এটাও জানতে পারলাম নামাজের জন্য বিশেষ করে কোনো বাদশাহকে বা কোনো আলেমে দিনকে যদি স্পেশালভাবে আজান ছাড়াও স্মরণ করে দেওয়া হয় জামাতের কথা, তাহলে এটি বৈধ রয়েছে। এবং এটাও জানতে পারলাম আজকের অনুষ্ঠানে যে নামাজের সময় যে ইকামত দেওয়া হয়, ইকামতের মধ্যে হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে তখনই হচ্ছে দাঁড়ানোটা সুন্নত, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখনই দাঁড়াতেন। নিজের হুজরা শরীফ থেকে হাইয়া আলাল ফালাহ বলার পর বের হতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির জন্য যেতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই হাদিসের অনুষ্ঠান থেকে, হাদিস থেকে শিক্ষা, এই অনুষ্ঠান থেকে যা শিখেছি, যা শিক্ষা অর্জন করেছি, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। যারা আমাদের অনুষ্ঠানে এই পর্যন্ত ছিলেন সকলকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাদিসে মুবারকার সমস্ত ইলম নিজে শিখে অপরকে শিখানোর, অপরের নিকট পৌঁছানোর এবং আমলের মাধ্যমে তা নিজের মধ্যে সাজানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখা হবে আবারও আগামী পর্বে অন্য একটি হাদিসে মুবারকা নিয়ে, আবারও কিছু শিক্ষা নিয়ে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।